नमस्कार बंधुरा आज के रेसिपि वेजिटेबल चप। तो बंधुरा खूब सहजे कम उपकरण दिए बाड़ीते तैरी करा जाबे दुकान थेके बेशी टेस्टिकर चप तुम्हादेर संगे शेयर करब तैरी करे। तो प्रथम थेके लास्ट पर्यन्त भिडियोटा देखते थाको। चलो रेसिपिटा शुरू। तो बंधुरा वेजिटेबल चप बानानोर जोन्नो एखाने आमि नियेछि बीट और गाजर सेদ্ধ करा आलू दुटो आमि आगे थेके सेদ্ধ करे नियेछिलाम आलूगुलो। तो गाजरटा आमि एकटु फिलारेर साहाज्ये खोसाटा छाड़िये नेब। तो बीटटा छाड़ानोर जोन्नो प्रथमे मुखटा केटे निते होबे, दुई माथा केटे निते होबे। एबार फिलारेर साहाज्ये खोसाटा छाड़िये नेब। देखो गाजर और बीटेर आमि खोसा छाड़िये नियेछि। एबार जल दिये धुये नेब। तो बंधुरा एबार एखाने एकटा आमि ग्रेटार निये नियेछि। ग्रेटारेर साहाज्ये बीटटा आमि ग्रेट करे नेब। तो बंधुरा एखाने आमि बीटटा ब्रेड करे नियेछि और एटा थेके एकटु मोटा पड़े और एटा एकदम सरू पड़े देखो एरकम सरू करे किन्तु ब्रेड करे निते होबे। एबार गाजरटा ब्रेड करे नेब। एबार गाजर और बीटटा ब्रेड करा हये गेछे और एदिके देखो आमि किछु मशला करे नेब वेजिटेबल चपे देওয়ার জন্য। तार জন্য दिয়েছি কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, নুন দিয়ে হালকা আজে কিন্তু ভেজে নিতে হবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর সরষের তেলটা একটু গরম হতে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা 2 মিনিট ভালো করে ভেজে নিই। এবার দেখো শুকনো লঙ্কা পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর আদাটা 1 মিনিট কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল কুচি, নারকেল কুচিটা দিয়ে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো এদিকে নারকেলটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনসটা, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে বা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে নেবো। ফিরে আসছি 10 মিনিট পর। এদিকে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেবো। এদিকে দেখো মিশ্রণটা প্রায় হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে সেদ্ধ করা আলু। এবার আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম, আগের থেকে বাদামটা ভেজে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, করা মশলাটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো এদিকে আমি কিছুটা ব্রেড জাম নিয়েছি, অর্ধেকটা ব্রেড জাম দেবো। বেশ ভাগ 2 থেকে 3 চামচ ব্রেড জাম দিলাম। ব্রেড জামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে ধনেপাতা কুচি, এবার দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো এদিকে আমি কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা গুলে নেব। ভালো করে ময়দাটা ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা যেহেতু আমি ভেজিটেবলটা নিরামিষ করছি তার জন্য আমি কিন্তু ডিম ব্যবহার করছি না। তোমরা এই ময়দার বদলে কিন্তু তোমরা ডিম ব্যবহারও করতে পারো। এদিকে দেখো ময়দার ব্যাটারটা আমি এতটা ঘনত্ব করে নিয়েছি। তো দেখো এদিকে ভেজিটেবল চপের ব্যাটারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবল চপগুলো তৈরি করে নেব। আর এতটা আকারে এরকম লম্বা লম্বা করে তৈরি করতে হবে। এরকম করে নিতে হবে প্রত্যেকটা।
দেখো এখানে ভেজিটেবল চপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি ময়দার ব্যাটারটা করেছিলাম তার মধ্যে আমি চুবিয়ে নেবো এভাবে, তারপরে দেবো ব্রেড ক্রাম মাখিয়ে নেবো। তো আমি সিঙ্গেল করছি বন্ধুরা, তোমরা চাইলে ডবল ভাবেও করে নিতে পারো। তো বন্ধুরা একইভাবে ভেজিটেবলগুলো আমি রেডি করে নিলাম, এবারে ভেজে নেব। তো বন্ধুরা এইদিকে কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিই, রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজিটেবলগুলি দিয়ে দেবো, আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, আর না হলে আঁচটা বাড়িয়ে রাখলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু ভাজতে হবে। বন্ধুরা এইভাবে কম আঁচে কিন্তু ভেজিটেবল চপগুলি ভেজে নিতে হবে, আর প্রত্যেকটা একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা ভেজিটেবল চপ একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।